নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই পবিত্র পর্বে আমরা আলোচনা করব ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি রামনবমীর ব্রত সম্পর্কে। এই ব্রত কবে পালন করবেন, কিভাবে পালন করবেন, কী কী উপকরণ প্রয়োজন, উপবাসের নিয়ম কী এবং এই ব্রতের অসীম মাহাত্ম্য সব কিছুই আজ আপনারা আমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমেই জেনে নেব 2026 সালের রামনবমীর ব্রত কবে পালন করতে হবে। 2026 সালের রামনবমীর ব্রত পালন করতে হবে 12ই চৈত্র, ইংরাজি 27শে মার্চ, শুক্রবার। এই পবিত্র তিথিতে অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যা গৃহে মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। নবমী তিথি শুরু হবে 26শে মার্চ বৃহস্পতিবার দুপুর 2:30 থেকে এবং এই তিথি সমাপ্ত হবে 27শে মার্চ শুক্রবার দুপুর 2:02। তবে রামনবমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল মধ্যাহ্নকাল, কারণ এই সময়ে ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছিল। এবছর অর্থাৎ 2026 সালে রাম জন্মের শুভ মুহূর্ত হল 27শে মার্চ সকাল 11:13 থেকে দুপুর 1:41 পর্যন্ত, অর্থাৎ মোট 2 ঘন্টা 28 মিনিট এই পুজোর শুভ মুহূর্ত থাকছে। এর মধ্যে দুপুর 12:27 হল সর্বাধিক শুভ মহেন্দ্রক্ষণ। এই সময় পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়। বাল্মীকি রামায়ণ এবং অগস্ত্য সংহিতায় উল্লেখ রয়েছে, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের মধ্যাহ্ন সময়ে ভগবান রামচন্দ্রের আবির্ভাব ঘটে। এই ব্রতের মাহাত্ম্য অপরিসীম। এই ব্রতের মাহাত্ম্য এতটাই মহান যে বলা হয় 1 কোটি সূর্যগ্রহণের থেকেও শ্রেষ্ঠ ফল প্রদান করে এই রামনবমীর ব্রত। যে ভক্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করেন এবং ভগবানের চরণে স্থান লাভ করে। এমনকি দেবরাজ ইন্দ্র এই ব্রত পালন করেন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। ত্রেতা যুগে সূর্য বংশে তার আবির্ভাব ঘটে। এই বংশের প্রথম রাজা ছিলেন ইক্ষ্বাকু। অনেকে ভগবান রামচন্দ্রকে শুধুমাত্র একজন আদর্শ মানুষ বলে মনে করেন, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে তিনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। ভগবদ্গীতার 9ম স্কন্ধে উল্লেখ রয়েছে ভগবান 4 রূপে এই ধরাধামে আবির্ভূত হন এই ত্রেতা যুগে: রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। আসুন এবার জেনে নেওয়া যাক কীভাবে এই রামনবমীর ব্রত পালন করবে। ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করবে এবং সংযম পালন করবে। ব্রতের দিন ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং ঠাকুর ঘরে ভগবান রামের চিত্র বা বিগ্রহ স্থাপন করুন। যদি তা না থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণেরও পূজা করতে পারেন, কারণ রাম এবং কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই, দুজনেই এক পরম তত্ত্ব। পূজার জন্য প্রয়োজন হবে তুলসী পাতা, চন্দন, ফুল, ফল, আতপ চাল, নৈবেদ্য প্রভৃতি। আপনার সামর্থ্য অনুযায়ী ভোগ নিবেদন করবেন। পুজো শুরু করবেন আচমন, বিষ্ণুর নাম স্মরণ এবং আসন শুদ্ধি দিয়ে। তারপর চন্দন মিশ্রিত তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করুন এবং রাম নাম জপ করুন। এরপর ফুল, ধূপ, দীপ নৈবেদ্য অর্পণ করুন। এই দিনে কেউ পূর্ণ দিবস উপবাস রাখে, আবার কেউ মধ্যাহ্ন পর্যন্ত উপবাস রেখে থাকে, কারণ ভগবান রামের আবির্ভাব মধ্যাহ্নকালে হয়েছিল। তাই এই সময় বিশেষ পুজো করা অত্যন্ত শুভ। মধ্যাহ্ন সময়ে ভোগ নিবেদন, আরতি এবং প্রার্থনা করুন। এরপর ভক্তি ভরে শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র জপ করুন: রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা ভগবান রামকে ভক্তি ভরে প্রণাম নিবেদন করবেন। পুজো শেষে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করবেন। বলবেন, হে প্রভু, আমি মন্ত্রহীন এবং ক্রিয়াহীন, তবুও আমি ভক্তি ভরে তোমার পুজো করবার চেষ্টা করেছি। আমার সমস্ত অপরাধ ক্ষমা করে আমাকে আশীর্বাদ করুন। পুজো সম্পন্ন হলে
প্রসাদ বিতরণ করুন এবং সম্ভব হলে কোনো দরিদ্র মানুষকে এই দিন দান করুন। এই দিন জয় শ্রীরাম লেখা একটি পতাকা বাড়ির ছাদ বা প্রবেশদ্বারে স্থাপন করলে পরিবার সারা বছর শ্রী রামচন্দ্রের দয়ায় সুরক্ষিত থাকে এবং পরিবারে সদা মঙ্গল হয়। সবশেষে বলি পারণের কথা। যদি অর্ধদিবস উপবাস করে তাহলে মধ্যাহ্নের পর ভগবানকে প্রসাদ নিবেদন করে পারণ সম্পন্ন করতে পারেন। আর যদি পূর্ণ দিবস উপবাস করেন তাহলে পরদিন সূর্যোদয়ের পর ভগবানকে অন্নভোগ অর্পণ করে পালন করতে হবে। সবশেষে বলবো, এই পবিত্র রামনবমী তিথিতে ভক্তি ভরে ভগবান রামের নাম স্মরণ, তার কীর্তন এবং তার মন্ত্র জপ আপনার জীবনকে নিমিষে বদলে দিতে পারে। তাই এই দিন যথাসম্ভব শ্রী রামচন্দ্রের আপনারা আরাধনা করুন এবং তার লীলা কীর্তন করুন। দেখবেন আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠছে। ভিডিও যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।